ওকে বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে সাইড গ্রাফটিং করতে হয়। সেই সাইড গ্রাফটিং এর একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। এটা দেখলে আপনারা নিজেরাই গাছের সাইড গ্রাফটিং করে গাছের বংশবৃদ্ধি করতে পারবেন। দেখুন কিভাবে করতে হয়। প্রথমে আমি একটি নির্বাচিত টবে জংলি জাতের একটা চারা নিছি। সেই চারার একটা সাইডে 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ বাকল ধারালো ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন কিভাবে কাটতে হয়। ঠিক অনুরূপভাবে এইভাবে এক পার্শ্ব থেকে 20% বাকল তুলে নিচ্ছি। অনুরূপভাবে বাছাইকৃত উন্নত জাতের একটি আম গাছের একটি শাখা নির্বাচন করে সেই সায়নের এক পাশ থেকেও আমরা বাকল তুলে নেব। দেখুন কিভাবে। কিন্তু আমরা মূল গাছ থেকে সায়নটিকে আলাদা করব না। মেজারমেন্ট করা হচ্ছে, দেখুন কতটুকু পরিমাণ বাকল তুলতে হবে। ঠিক অনুরূপভাবে এটার এক পার্শ্ব থেকেও 20% আমরা বাকল তুলে নেব। তারপরে একটি শক্ত নাইলন দিয়ে খুব জোরালোভাবে টাইট করে বেঁধে দিতে হবে। প্রথমে আমরা বাকল তুলে নিচ্ছি, দেখুন কিভাবে। হ্যাঁ, বাকলটা তোলা হচ্ছে। এখন আমরা দুইটি শাখাকেই পরস্পর সম্মিলিত করে বাম হাতে অনুরূপভাবে চেপে ধরে তারপর সুতলির সাহায্যে, নাইলনের সুতলির সাহায্যে টাইট করে বেঁধে দেব। দেখুন কিভাবে বাঁধি। এটাকে অনুরূপভাবে বাঁধতে হবে। একদম টাইট করে সুতলি দিয়ে বেঁধে দেব, যেন দুই শাখার মাঝামাঝি কোনো ফাঁকা না থাকে। একদম টাইট করে বেঁধে দেব। অনুরূপভাবে টাইট করে বেঁধে দেব। এভাবে টাইট করে বেঁধে দেব। সুন্দর করে এভাবে টাইট করে বেঁধে দেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি লাইক দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আরও পরবর্তীতে ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব। আর এই ভিডিওতে পিছনে একটি প্রচুর লাইট থাকার দরুন আমার ভিডিওটার মান খুব একটা ভালো হয়নি, সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখুন কিভাবে সামান্য একটু ফাঁকা ছিল, ওটাকে রিকাট করে সুন্দর করে মিলিয়ে দিলাম। এইভাবে সুতলি দিয়ে সুন্দর করে টাইট করে বেঁধে দিবেন। অনুরূপভাবে কয়েকবার করে এভাবে টাইট করে বেঁধে দেবেন। বাঁধার পর তারপরে এই বাঁধনটির উপরে সুন্দর করে স্কচ টেপ দিয়ে মুড়িয়ে দেবেন, কারণ এটার মধ্যে যেন বৃষ্টির পানি না ঢুকতে পারে, সেদিক থেকে খুব খেয়াল রাখবেন। দেখুন কিভাবে আমি বেঁধে দিচ্ছি। এইভাবে টাইট করে বেঁধে দিবেন।
বন্ধুরা, আমার এই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যেন আমার ভিডিওটা সবাই দেখে তারা নিজেরাই গাছের কলম করতে পারে, সাইড গ্রাফটিং করতে পারে। দেখুন, আমি এই একটা টবটিকে একদম চালের উপরে উঠে নিয়ে এসেছি উন্নত জাতের একটা গাছের শাখার সাথে গ্রাফটিং করার জন্য। এই পদ্ধতি একটু জটিল হলো। এখানে টবটি প্রায় 1 থেকে 1.5 মাস আমার এখানে রাখতে হবে, বিধায় বাতাসে পড়ে যেতে পারে, ঝড়ে পড়ে যেতে পারে। সেজন্য এটাকে ভালো করে শক্ত একটা শাখার সাথে বেঁধে রাখতে হবে, যেন বাতাসে পড়ে না যায়। তো দেখুন কিভাবে বেঁধে দিচ্ছি। এইভাবে শক্ত করে বেঁধে টাইট করে বেঁধে দিতে হবে। তারপরে বাঁধনটির উপরে একটা টেপ মুড়িয়ে দিতে হবে এবং পরবর্তীতে আপনারা 1 মাসের মধ্যেই মূল শাখা থেকে গোড়ার দিকে কেটে আপনারা চারাটিকে টবে নিয়ে আসবেন। পরবর্তীতে দেখবেন আপনারা এই যে টবের চারার উপরের অংশ এখনই আমি কেটে দিচ্ছি, হ্যাঁ, কারণ এটা কেটে দিলে আপনার জোড়াটা তাড়াতাড়ি লেগে যাবে এবং পাত্র থেকে সরাসরি টব থেকে পানি সরবরাহ করবে সেই শাখাটিতে। গাছের যে শাখা আমরা নির্বাচন করেছি ছায়ন, সেই ছায়নটিকে পানি সরবরাহ করতে সুবিধার জন্য আমরা টবের চারার উপরের অংশ কেটে দেব। দেখুন আমরা কিভাবে সুন্দর করে কয়েক পুরু করে বেঁধে দিচ্ছি, যেন 2 চারার মাঝে কোনো ফাঁকা না থাকে। বেঁধে দেবার পর অতিরিক্ত সুতলিটা ভালো করে নট দিয়ে অতিরিক্ত অংশ কেটে ফেলতে হবে। দেখুন আমি এখন নট দিচ্ছি। নটটা দিয়ে এবারে নটটা দিলাম। দেখুন ভালো করে নট দিয়ে গিট দিয়ে তারপরে অতিরিক্ত সুতলির অংশ আমরা কেটে ফেলে দেব। দেখুন কেটে ফেলে দিলাম। এখন আমরা টবের চারার যে উপরের অংশ আছে সেটিকে আমরা কেটে আলাদা করে দেব। 1টি-2টি পাতা রেখে বাকি মাথাটা কেটে দেব। তাহলে আমাদের টব থেকে পানি সরবরাহ ছায়নে পৌঁছতে সুবিধা হবে। অন্যথায় গাছটি স্বাস্থ্য কমে যেতে পারে। সেই জন্য আমরা এই গাছের উপরের অংশ দেখুন কেটে দিচ্ছি। পাইন কাটার দিয়ে সুন্দর করে ধরে উপর অংশ এই দেখুন কেটে ফেলে দিলাম। 1টি-2টি পাতা রেখে বাকি পাতাগুলো টবের চারার ছিঁড়ে ফেলতে হবে। নিচের অংশের পাতা উপরে ফেলার কোনো দরকার নেই, কারণ এই পাতার সাহায্যে ও খাবার সংগ্রহ করতে পারবে। 1টি-2টি পাতা রেখে বাকি পাতাগুলো রেখে দিলাম। দেখুন এই পদ্ধতিতে গ্রাফটিং করতে 1 থেকে 1.5 মাসের মধ্যেই আমরা মূল গাছ থেকে ছায়নটিকে বিচ্ছিন্ন করে
আলাদা করে নিয়ে আসবো। বন্ধুরা, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওকে লাইক করবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। ধন্যবাদ। খোদা হাফেজ।